সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার হবে আজকে 44, অর্থাৎ শনির ক্লাস। প্রথমেই ক্লাসে আমাদের কারেন্টে ডিস্টার্ব দেওয়া শুরু করে দিয়েছে। তো শনির ক্লাস হবে, বিষয় হচ্ছে গ্রহ স্ফুট ও দশা অন্তর্দশা আমরা নির্ণয় পদ্ধতি শিখব। তো সকালে আমরা লগ্ন নির্ণয় যে পর্যন্ত শিখেছি ওই পর্যন্ত ধরেন আমরা লগ্ন নির্ণয় শিখলাম, চন্দ্র স্ফুটটাও কিন্তু নির্ণয় শিখেছি। চন্দ্র স্ফুটটা যে আমরা নির্ণয় করলাম এটাই তো আর কারো বুঝতে বাকি নেই মনে হয়, আছে? এটা বুঝতে পারছেন? তাহলে চন্দ্রের পরের যে স্ফুটটা আমরা বের করব, চন্দ্রের পরে ধরেন শনির স্ফুটটা আগে বের করি, কারণ হচ্ছে 44 নাম্বার ক্লাস, শনির স্ফুটটা আগে বের করি, শনি দিয়ে শুরু হোক। তাহলে শনির স্ফুটটা আমাদের জন্ম তারিখ ছিল কত? 13 জানুয়ারি 1942 রাত 3:45। এইবার 13 জানুয়ারিতে চলে যান, পৃষ্ঠা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার দেখেন, এখানেও কিন্তু শনির স্ফুট বের করবো, 44 নাম্বার ক্লাস, পৃষ্ঠা নাম্বার 17 যান। এবার 13 তারিখ শুরু করেছি, সেটিও কিন্তু রাহুর তারিখ। তাহলে দেখেন পৃষ্ঠা নম্বর 17তে যেতে বলেছি জানুয়ারির 13 তারিখ। পৃষ্ঠা আপনার পঞ্জিকা দিয়ে ক্লাস হয়েছে? সকালে আপনি কিসে ক্লাস করেছেন? অ্যাপিমেরিসের 1942 সালের পৃষ্ঠা নম্বর 17, 1942 সালের অ্যাপিমেরিসের পৃষ্ঠা নম্বর 17। বই পাওয়ার দরকার নেই আপনার, ওই যে অনলাইনে আপনি ফেসবুক থেকে যেগুলো নামাইছেন না, ওই পেজটা দেখতে হবে। ওইখান থেকে যেতে হবে 1942 সালের পৃষ্ঠা নাম্বার 17, যে 6টা পৃষ্ঠা দেওয়া আছে, ওই 6টা পৃষ্ঠা 17 নম্বর পৃষ্ঠায় যান। কার কার হাতে আছে 17 নম্বরে? কে কে গেছে? আমি গেছি। 17 নম্বরে 13 জানুয়ারিতে যান। গেছেন 13 জানুয়ারি? দেখেন 13 জানুয়ারি উপরে কি লেখা আছে? অয়নাংশ অন 1 জানুয়ারি 23 ডিগ্রি 2 মিনিট 55 সেকেন্ড। তারপর আছে নিরিয়না লংজিটিউড অফ 5:30 at 5:30 AM IST। এখানে দেখুন লেখা আছে স্যাটার্ন, জুপিটার, মার্স, সান, ভেনাস, মার্কারি, আর লাস্টে আছে সেকেন্ডে আছে। তাহলে 13 তারিখে প্রথমে হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন আছে কি 0 রাশি 28 ডিগ্রি 41 মিনিট। দেখেন 0 রাশি 28 ডিগ্রি 41 মিনিট দেখেন আছে। তাহলে আমাদের জন্ম সময় কত? 3:45 এর সাথে আমরা 29 মিনিট 20 সেকেন্ড যোগ করলে আমাদের জন্ম টাইম কত, সেটা কিন্তু আগে দেখে নিতে হবে। আর নচেত এই 3:45 ইন্ডিয়ান টাইম আছে, আমরা ইন্ডিয়ান টাইম অনুযায়ী শনির স্ফুট বের করে যেতে পারি। দুটো একসাথেই করতে পারেন। আরে দুটো একসঙ্গে শিখতে যেন না, মানুষ এমনি শিখতে পারছে না আর আপনি দুটো শিখতে যাবেন। আপনি তো বেশি প্রশ্ন করলেন এতক্ষণ দেখলাম, তাহলে দুটো একসঙ্গে শিখতে যাবেন কেন? একটা করে শেখেন। বললাম দুই পথের এক পথে যান, হয় 3:45 মিনিটের সাথে 29 মিনিট 20 সেকেন্ড যোগ করে দেন, একবারে টাইমটা নিয়ে নেন। আর নচেত ধরেন আপনার ওই 3:45 ধরে করেন, তারপরে আপনারা সময় হচ্ছে বের করে নিয়ে ধরেন এইখানে জন্ম সময় ঢাকা না দিয়ে যদি কলকাতা দিই, তাহলে আমাদের জন্ম সময় তো আর যোগ বিয়োগ করা লাগছে না। লাগছে? জন্ম সময় 3:45 এর সাথে যোগ দিলাম 29 মিনিট 20 সেকেন্ড। তাহলে 9 5 14 4 রাতে 1 2 1 3 4 3 7 মানে 1 4 4টা 14 মিনিট 20 সেকেন্ড। এই হচ্ছে জন্ম সময়। এটা কিন্তু মনে রাখতে হবে সব সময়।
জন্ম সময় এখন হলো 4:14, 3:45 উপরে লিখে রাখলাম 4:14, এই হচ্ছে জন্ম সময়। তাহলে জন্ম সময় লিখলে এবার এই জায়গাটা মুছে ফেলি। দেখেন শনির স্ফুট তাহলে কত দেখলেন ওখানে? 13 জানুয়ারি, 0 রাশি 28 ডিগ্রি 41 মিনিট। 0 হচ্ছে রাশি, 28 হচ্ছে ডিগ্রি, 41 হচ্ছে মিনিট। এই সবাই বুঝেছেন তো? 13 তারিখে দেখেন দেওয়া আছে, প্রথম হচ্ছে 13 তারিখ, তারপরে তিথি অ্যান্ড মান্থ, মানে তিথিটাও কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। আপনি কোন তিথি বের করবেন তাও কিন্তু দেওয়া রয়েছে, দেখেছেন? আমরা তিথিতে আগে যাচ্ছি না, তিথি বের করাটা আরো কঠিন আছে, অনেক কঠিন আছে। এটা ওই লগ্নের মতো যে বের করতে হবে না, এত সহজ না। এই জন্য তিথির দিকে আমরা নজর না দিয়ে দ্বিতীয় ঘরে স্যাটার্ন যেখানে আছে 0, 28, 41 নিয়ে নিলাম। তাহলে 0, 28, 41 এটি হচ্ছে 13 তারিখ। আমাদের কি বার? 13 তারিখ হচ্ছে সোমবার, দিবাগত রাত্র মঙ্গলবার। তাহলে ওই চন্দ্র স্ফুটের মতো সোমবার দিবাগত রাত্র মঙ্গলবার যদি বের করতে হয়, তাহলে সোমবার দিন চলে গেছে। এখানে দেওয়া আছে কিন্তু 13 তারিখ সকাল 5:30 ইন্ডিয়ান টাইম, 5:30 শনির স্ফুট দেওয়া আছে, তাই তো? ঠিক। আচ্ছা, যদি থাকে তাহলে 12 তারিখের শনির স্ফুটে যেতে হবে আমাদের ওই যে 3:45, মানে আমরা যেহেতু দিন শেষ হয়ে গেছে, রাত্রের অল্প একটু সময় বাকি আছে, তাহলে 12 তারিখের শনি কোথায় ছিল? কিন্তু 12 তারিখ নেই, কিন্তু আছে 11 তারিখ। 13-র উপরে দেখেন 11 আছে, 12 নেই। দেখছেন? দেখেন 1, 3, 5, 7, 9, 11, 13 এইভাবে আছে। 12 তারিখে মানে চন্দ্র স্ফুট যেমন প্রতিদিনের দেওয়া আছে, কিন্তু এখানে শনি হচ্ছে একদিন পরে একদিন দেওয়া আছে। তাহলে আমরা 11 তারিখের শনির স্ফুট যাব, এইটি হচ্ছে 13 তারিখ, এই 13 তারিখ। এইবার 11 তারিখের শনির স্ফুট কত দেওয়া আছে দেখেন, 0 ডিগ্রি 28 মিনিট 0 ডিগ্রি 11 তো উপরে লিখতে হবে জায়গা। আচ্ছা, 0 ডিগ্রি 28 মিনিট 43 সেকেন্ড। 11 তারিখ। এই হচ্ছে 0 রাশি, 0 সাইন, 28 ডিগ্রি, তারপরে হচ্ছে 43 মিনিট। এইবার বিয়োগ করেন 41 আর 2, 43, মাত্র 2 মিনিট এগোচ্ছে শনি 2 দিনে। বুঝতে পেরেছেন? 2 দিনে না, 11 থেকে 13 না। 11 জানুয়ারি শনি হচ্ছে 0 রাশি 28 ডিগ্রি 43 মিনিট, আর 13 তারিখে শনি হচ্ছে 0 রাশি 28 ডিগ্রি 41 মিনিট। তাহলে 2 দিনে শনি আগাচ্ছে কতটুকু? মাত্র 2 মিনিট। 2 মিনিট যদি 48 ঘন্টায় আগায়, 48 ঘন্টায় শনির গতি, 48 ঘন্টায় শনির গতি হচ্ছে 2 মিনিট, এই মিনিট। এইবার 1 ঘন্টায় ঐতিক নিয়ম, ঐতিক নিয়মে গেলে শনির গতি 2/1 হলো। এইবার আমাদের কয় ঘন্টা? 4:14 থেকে আমরা ওই যে বিয়োগ করে কত বের করেছিলাম, মানে সকাল 5:15 থেকে 5:15 আর হচ্ছে সকাল 4:14, কত সময় বাকি থাকে? 2/48 হবে না? 5:43 স্যার। কোনটা 2:48 হবে? 48 ঘন্টায় যায়, 48 ঘন্টায় শনির গতি 2 মিনিট, অর্থাৎ 28 ঘন্টায় শনির গতি 2/48 না? হ্যাঁ 48, সরি 2/48। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। তো আমাদের এই যে সময় সকাল 5:30 থেকে 4:14 বিয়োগ করতে হবে না? 5:30 আর হচ্ছে 4:14 মিনিট,
তাহলে কত থাকে 16 1 ঘন্টা 16 মিনিট না 1 ঘন্টা 16 মিনিট। তাহলে এবার 1 ঘন্টা 16 মিনিট এর চন্দ্রের গতি কি হবে 2 গুণ 1 ঘন্টা 16 মিনিট ভাগ হচ্ছে 48 এ ভাগ করলে কি আসবে করেন আগে একটু করেন 1 ঘন্টা সমান 60 মিনিট 60 আর 16 76 তাহলে 2 গুণ 76 ভাগ 48 দেন 2 গুণ 76 ভাগ 48 কি হয় দেন স্যার 3 ঘন্টা 76 মিনিট কোন মিনিট তো আসেনি সেকেন্ড সব সেকেন্ড 0000 সেকেন্ড দেখেন কি আসছে মিনিট আসবে কেন 48 ঘন্টায় শনি যদি 2 মিনিট হয় তাহলে মাত্র 1 ঘন্টা 16 মিনিটে কিসের আবার ঘন্টা মিনিট হবে ঘন্টা মিনিট হবে না তো সেকেন্ড কে কত ভাগ হচ্ছে আর ওখানে 48 ঘন্টা আছে 48 ঘন্টা এই 48 গুণ 60 দেন গুণ 60 এবার করেন 48 গুণ 60 কত হয় কত এটা হচ্ছে 2880 2880 এইবার দেন 2 গুণ 76 ভাগ 2880 স্যার 0.052 বললাম না যে 0.052 এটা 3 হবে 053 0.053 হতে পারে পরে 77 আছে তো এটা হ্যাঁ ধরলাম কিন্তু 0.053 হতে পারে কিন্তু 0.53 হবে না নাকি হ্যাঁ স্যার হ্যাঁ এইবার দেখেন এইবার আপনারা বোঝেন এটা 3 হবে স্যার 0.053 আমি তো বললাম 0 পয়েন্টের পরে আরেকটা 0 থাকতে হবে তারপরে সংখ্যা যাবে এটা তো আমি বললাম না এবার তাহলে একটু বোঝেন সবাই মিউট করে একটু নির্মল ভাবে বোঝেন একটু বোঝার চেষ্টা করেন সবাই ভিডিওটা অন করেন ক্লাস করেন সকালবেলায় বাবুল দেবনাথ এখন প্রশ্ন করতেছে আমি ওই জায়গায় কি যাব কোন পৃষ্ঠায় যাব তাহলে আপনার ভিডিও অন অফ কেন দেখেন না স্যার আমার ভিডিওটা অন আছে আচ্ছা ঠিক আছে ওইটা ডিসটার্ব করে দিতে ওইটাতে যাই আচ্ছা ঠিক আছে শব্দটা তাহলে মিউট করেন আর অত কথা বলার দরকার নেই এইবার দেখেন যেহেতু 2 দিনে 48 ঘন্টায় শনি এগোচ্ছে মাত্র 2 মিনিট আমাদের রাশি চক্রের স্পুটে রাশি ডিগ্রি মিনিটের পরে আর কিছু আছে সেকেন্ড আছে এখানে নাই পঞ্জিকাতে সেকেন্ড আছে কিন্তু 48 ঘন্টায় যেহেতু 2 মিনিট এগোচ্ছে তাহলে 24 ঘন্টায় এগোচ্ছে শনি 1 মিনিট আবার মিউট কার্গোখানে শব্দ আসতেছে কোথা থেকে শনি 48 ঘন্টায় এগোচ্ছে 2 মিনিট তাহলে একদিনে 24 ঘন্টায় এগোচ্ছে 1 মিনিট এইবার 24 ঘন্টায় যদি 1 মিনিট এগোয় তাহলে 1 ঘন্টা 16 মিনিটে সে কটুকা খাবে এটা কি কোনো মিনিটে বা কোনো সেকেন্ডে কুলাবে বলেন না স্যার তার মিলি সেকেন্ডে কুলাবে না স্যার হ্যাঁ প্রয়োজন আছে বলেন আছে না স্যার তাহলে 13 তারিখের আমরা যদি 13 তারিখে রাত 12টা ওই পার হয়ে 4টা 14 মিনিটে সে জন্মগ্রহণ করেছে দিন পার হয়ে তাহলে 13 তারিখ শুরু হয়ে 12টা থেকে 4 ঘন্টা 14 মিনিট পরে গিয়ে সে রাত 12টার পরে সে জন্মগ্রহণ করেছে আবার যেহেতু শনির স্পুটটা দেওয়া আছে ভোর 5টা 15 মিনিট 5টা 30 মিনিটের তো 5টা 30 মিনিটকে মানে বাংলাদেশ টাইমে 6টায় ধরে তাহলে 4টে 14 থেকে 6টা পর্যন্ত গেলে 2 ঘন্টা 14 মিনিট 2 ঘন্টা 14 মিনিটে শনির যে গতি মানে জিরো গতি
এই গতিটুকু লেখার কোনো প্রয়োজন নেই, শনিকে যা আছে তাই ধরে বসিয়ে দিলেই যথেষ্ট। ভেবে দেখেন এবার, ভাবেন এবার আপনারা একটু দেখেন। ঠিক আছে স্যার, হ্যাঁ? উনি দীর্ঘস্থায়ী শনি গ্রহের বৃহস্পতির কারণে, ক্ষেত্রে এরকম এটা করছে। কেন বললাম? দীর্ঘস্থায়ী গ্রহের কারণে আপনাদের ওই যে সেকেন্ডটা 0.053 হয়েছে, তার মানে সেকেন্ড হয়েছে 5। তাহলে আপনি বরং যোগ করে দিতে পারেন, তাহলে 0 ডিগ্রি শনির স্পুট, এই যে শনির স্পুট এইটার সঙ্গে ওই 0.05 সেকেন্ড বিয়োগ হবে। তাহলে আমরা তো এই ডিগ্রি মিনিটে তো মিনিট ওই সেকেন্ড পাইনি, অ্যাফিমেরিসে তো সেকেন্ড নেই। তাহলে আমরা এই সেকেন্ড থেকে ওই সেকেন্ড বিয়োগ করব কি করে? আছে অ্যাফিমেরিসে কি সেকেন্ড দেওয়া আছে? না নেই। স্যার, না দেওয়া নেই। যদি দেওয়া না থাকে তাহলে সেকেন্ডটা আমরা কেমনে বিয়োগ করব? বিয়োগ করা যাবে? না যাবে না। তাহলে শনির ডিগ্রি আমাদের 13 তারিখে যেটা আছে আমরা সেইটাই বসিয়ে দিতে পারি, নাকি পারি না? হ্যাঁ, যদি 13 তারিখের জায়গায় 12 তারিখ হতো তাহলে আমরা কি করতাম? 12 তারিখে যেহেতু 11 তারিখে 43 আছে আর 13 তারিখে হচ্ছে 41 আছে, তাহলে আমরা এখানে 12 তারিখে 42 করে দিতাম, তাই কিনা বলেন? হ্যাঁ 1 মিনিট প্লাস করে প্লাস দিতাম। করে দিতাম। 48 ঘন্টা মানে 2 দিনে যেহেতু 2 মিনিট, তাহলে মাঝের তারিখটা যখন পেতাম তখন আমরা 1 মিনিট যোগ করে দিতাম। ঠিক তো? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, সবাই বুঝছেন? বুঝতে পারছি তাহলে স্যার। সেকেন্ডের হিসাব কি আমাদের ঐকিক নিয়মে আর দরকার আছে? দেখেন, দরকার নেই, সহজ। তাহলে শনির স্পুট লিখে ফেলেন। 13 তারিখ 0.2841, 0 রাশি 28 ডিগ্রি 41 মিনিট। এই শূন্য মানে মেষ স্যার, না মেষ। মানে মেষ। এইবার শনিকে এখানে বসায় দেন মেষে। এই শনি মেষে বসিয়ে দিলাম, লগ্ন চন্দ্র কিন্তু বৃশ্চিকে বসিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে বোর্ড ও পাশে দেখা যাচ্ছে। তাহলে স্যার এটা কত লিখবো? এই 28 ডিগ্রি 41 11 তারিখে তো 28 ডিগ্রি 41ই আছে। আমরা বোঝার জন্য 11 তারিখে গেলাম, 11 তারিখে গিয়ে এটাকে মাইনাস করলাম, করে দেখলাম যে 2 দিনে শনি 2 মিনিট আগাচ্ছে। তাহলে 2 মিনিট যখন আগাচ্ছে তখন ওই 4 ঘন্টা 14 মিনিটে, মানে 1 ঘন্টা 16 মিনিটে যে শনি যতটুকু আগাচ্ছে ওটার তো আমাদের সেই সেকেন্ড লেখার সুযোগ নেই, অ্যাফিমেরিসে সেকেন্ড নেই। নাই। তাহলে সেকেন্ড আমরা কেন টানবো? টানার প্রয়োজন আছে? না স্যার। প্রয়োজন থাকলেই বা টানবো কি করে? আমাদের তো টেবিল অফ অ্যাসেন্ডেন্সি তো সেকেন্ড দেয়নি, তাহলে আমরা এই সেকেন্ড টানবো কি করে? এইবার আপনারা প্রশ্ন করবেন কি? দেখেন, আপনারা প্রশ্ন করবেন যে স্যার আপনি তো লিখেছেন যে 10টা 35 মিনিট 42 সেকেন্ডে সূর্যোদয় হবে, বা 10টা 40 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত পূর্বাহ্ন থাকবে, ওখানে তো সেকেন্ড ব্যবহার করেছেন, তাহলে ওটি কিভাবে করেছেন? পঞ্জিকায় যে সেকেন্ড ব্যবহার করেছেন ওটা কিভাবে করেছেন? ধরুন ওইটা হচ্ছে ঘন্টা মিনিট সেকেন্ড, আর এটা হচ্ছে রাশি ডিগ্রি মিনিট। রাশি ডিগ্রি মিনিট আর ঘন্টা মিনিট সেকেন্ড কিন্তু এক নয়। একটা হলো গ্রহ স্ফুট, আরেকটা হলো সময়। গ্রহ স্ফুট, এটা হচ্ছে গ্রহ স্ফুট। গ্রহ স্ফুটের সেকেন্ডের কোনো মূল্য নেই বা সেকেন্ডের প্রয়োজন নেই, এনসি লাইডি দিয়ে যায়নি, তাহলে আমরা সেকেন্ড নিয়ে কেন মাতামাতি করব? আর বিশ্বে এনসি লাইডির পরে আর কোনো দ্বিতীয় মত আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। এখানে কি সবাই ক্লিয়ার? এটা হচ্ছে গ্রহ স্ফুটে মিনিট আর সেকেন্ড, মানে ডিগ্রি আর মিনিট, মিনিট আর সেকেন্ড নয়, ডিগ্রি আর মিনিট। আর সময়ের ক্ষেত্রে হতে পারে ঘন্টা মিনিট সেকেন্ড। এটা তো সময় না, এটা কি সময়? সময় তো হচ্ছে
গ্রহের স্ফুট। হ্যাঁ, গ্রহ স্ফুট, এটা হচ্ছে গ্রহ স্ফুট। তাহলে আমাদের সেকেন্ড হিসাবের প্রয়োজন নেই। দেখেন পরেরটায় আসি, ধীরে ধীরে আমরা সহজ হয়ে যাবে। দেখেন আবার এইখানে মুছে ফেলি। এইবার শনির পরে কি আছে দেখেন, ওই একই পৃষ্ঠায় 17 নম্বর পৃষ্ঠায় শনির পরে কি আছে? বৃহস্পতি আছে। জুপিটার, বৃহস্পতি আছে। বৃহস্পতি তাহলে 13 তারিখে বৃহস্পতি আছে। দেখেন এক রাশি 19 বৃহস্পতি ডিগ্রি তাহলে 15 মিনিট। 19 ডিগ্রি ওর উপরে দেখেন আর লেখা আছে, অর্থাৎ বকরি লেখা আছে। একই সঙ্গে বের হয়ে যান। এক, তারপরে কত আছে 13 তারিখে? এক, বৃহস্পতি আছে 1-19-15, এক রাশি 19 ডিগ্রি 15 মিনিট। এইবার আমাদের যেতে হবে 11 তারিখে বৃহস্পতি কত আছে? এক রাশি 19 ডিগ্রি 25 মিনিট। 11 তারিখ, এক রাশি 19 ডিগ্রি 25 মিনিট। এইবার বিয়োগ করেন, বিয়োগ করলে কত হয়? 10 মিনিট হয় না? 48 ঘন্টায় বৃহস্পতি এগোচ্ছে 10 মিনিট। এবার একটু ঐকিক নিয়মের দরকার আছে, দরকার আছে না? 10 মিনিট যেহেতু, হ্যাঁ আচ্ছা স্যার, তবে ওইখানে বোধহয় সেকেন্ড কার্যকরী হবে না। কার্যকরী হবে না। কেন হবে না? তারপর আমরা একটু দেখে আসি কার্যকরী হয় কিনা। যে মিনিটটা কমাই দিতে হবে স্যার। মিনিট, এই 48 ঘন্টার চন্দ্রের গতি হচ্ছে, ওই বৃহস্পতির গতি হচ্ছে 10 মিনিট। 1 ঘন্টায় বৃহস্পতির গতি 10/48, এটা ঘন্টা, এটা হচ্ছে মিনিট। আরে বাপরে, এই মিনিট। এইবার হচ্ছে আমাদের 1 ঘন্টা 16 মিনিট। 1 ঘন্টা 16 মিনিটে তাহলে হলো 76। এবার ভাগ দেন, ওই কত হইলো? 48 গুণ 60 দিলে কত হয়েছিল? 1800 কত? 2880। এইটাকে সব সময় লাগবে, এটা এখানে থাকুক, এটা মুছবো না। আচ্ছা এবার দেন 10 মিনিট 10 গুণ 76 ভাগ 2880। 0.2638 তাহলে 25 স্যার এখানে 0.2 মানে সেকেন্ডে চলে গেছে, ওটা মিনিটে নেই। না 0.2 মানে সেকেন্ডে চলে গেছে, মানে মিনিটে নেই, মানে প্রয়োজন নেই। পয়েন্টের আগে সংখ্যা এই যে 76 থেকে আনলাম 1 ঘন্টা 16 মিনিট। 1 ঘন্টা 16 মিনিটকে 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 16 মিনিট যোগ করলে 76 মিনিট। 1 ঘন্টা 16 মিনিট। এই যে 5টা স্যার, আমার 14, এর সাথে আমরা 1 ঘন্টা 16 মিনিটে রাত আছে না, সে জন্মগ্রহণ করেছে আমার 5টা 30-এর আগ পর্যন্ত 1 ঘন্টা 16 মিনিট সময় আছে না? এই 1 ঘন্টা 16 মিনিটকে আমরা 76 বানাই নিলাম, মানে 76 মিনিট বানাই নিলাম। স্যার আমার প্রশ্ন হচ্ছে 11 তারিখ থেকে 13 তারিখের যে আমরা হিসাবটা করলাম, এই 11 তারিখ থেকে কেন আনলাম এটা যদি আরেকবার বলতেন স্যার। আরে তা বৃহস্পতিটা কতটা আগাচ্ছে, আমাদের তো 13 তারিখে ভোর রাত্রে জন্ম হয়েছে। বুঝতে পারছি 13 স্যার। তারিখে ভোর রাত্রে জন্ম হয়েছে। এইবার 13 তারিখে যদি বিকাল 3:45 হতো, তাহলে আমরা 13 আর 15 নিতাম। 13 আর 15 নিয়ে বিয়ে করে তারপরে হচ্ছে আমরা আসতাম। ধন্যবাদ স্যার। নীরজ বাবু ঠিক তো? হ্যাঁ স্যার, সবাই ঠিক তো? এটা কাউন্টে ওই সেকেন্ডে কাউন্টে আসবে না স্যার, এজন্য আমরা যেটা আছে সেটাই রেখে দিতে হবে। হ্যাঁ, তাহলে বৃহস্পতি 48 ঘন্টায় 10 মিনিট আগাচ্ছে, তাহলে 24 ঘন্টায় 5 মিনিট, 24 ঘন্টায় যার 5 মিনিট হচ্ছে, তাহলে 12 ঘন্টায় হচ্ছে 2.5 মিনিট, 6 ঘন্টায় হচ্ছে 16 মিনিট। এবার 1 ঘন্টা 16 মিনিটে কি সেকেন্ড ছাড়া কিছু আসতেছে? আসছে কিছু? আসছে না স্যার, সেকেন্ডের তো কোনো অপশনই নেই আমাদের।
ক্লিয়ার হয়ে গেছেন? তাহলে বৃহস্পতির স্পুট কি লিখবেন? বৃহস্পতি 19 ডিগ্রি 15 মিনিট। এক রাশি 19 ডিগ্রি 15 মিনিট, যা আছে তাই কি করে দেব। তাহলে এক মানে বৃহস্পতি বৃষে বসিয়ে দেব। এই তারপরে কি আছে দেখেন, মঙ্গল মার্চ 13 তারিখে মঙ্গল আছে দেখেন শূন্য রাশির 7 ডিগ্রি 28 মিনিট। এইবার লাগবে দেখেন, এইবার আমাদের 2880টাকে রেখে দিই। 7 ডিগ্রি 28 মিনিট। হ্যাঁ লিখে বের করে ফেলেন, আপনারা আগে আগে বের করে ফেলেন, সমস্যা কি, আপনাদের কাছে তো কাগজ কলম লিখতে আরো সহজ। 0728 মঙ্গল আছে 0728, 13 তারিখে 0 রাশি 7 ডিগ্রি 28 মিনিট। 11 তারিখে আছে হচ্ছে মঙ্গল, 11 তারিখে মঙ্গল আছে 0629, দেখেন 11 তারিখে 0 রাশি 6 ডিগ্রি হচ্ছে কয় মিনিট, 6 ডিগ্রি 29 মিনিট নাকি বলেন না কেন আপনারা? 29 মিনিট স্যার, 6 ডিগ্রি 29 মিনিট। 28 আর 1 29, তাহলে 1 আর হচ্ছে ওই 11 তারিখ উপরে নিয়ে লিখলাম, তাহলে 6 আর 1 7, ও 29 আর 28, 6 উপর থেকে বিয়োগ করতে হবে, তাহলে 29 1 টোটাল হচ্ছে 29 মিনিট আগাচ্ছে। বিয়োগটাকে উল্টে দেন, মানে 6 ডিগ্রি 29 মিনিট আর 7 ডিগ্রি 28 মিনিট নিচে লিখে দেখাতে হবে নাকি এখানেই বুঝবেন? চলবো স্যার। দেখেন স্যার, অনেকে চলছে না, বুঝতে পারছি, মুখ অন্ধকার হয়ে গেছে। এই দেখেন 11 তারিখে হচ্ছে 0 ডিগ্রি ওই 0 রাশি 6 ডিগ্রি 29 মিনিট। এইবার বিয়োগ করেন, এই উপরেরটা মুছে দিই, বড়টা উপরে দিলাম, তাহলে বিয়োগ করলে কত হবে? এখানে 29 মিনিট আছে, 29 আর ওখানে হচ্ছে 28, তাহলে 1 কম আছে। স্যার আমাদের শনিও তো বকরি স্যার। হ্যাঁ 59 সেকেন্ড হয়েছে, 59 ছিল। শনিও বকরি ছিল, হ্যাঁ শনি বকরি লেখেন, শনি বকরি বৃহস্পতি বকরি লেখেন। এখন আমরা মার্গিতে আসছি। শনি বকরি জুপিটার বকরি, দুটোই বকরি। মার্গি। হ্যাঁ মার্চ হচ্ছে মঙ্গল হচ্ছে চলমান, তাহলে এই জায়গায় মিনিট কি হবে? 29 উপরে 28 আছে, তাহলে 29 28 সহজ হচ্ছে 60 পরে মিনিট যদি কম থাকে তাহলে 60 সাথে 28 যোগ করে দেন, তাহলে 29 31 দিয়ে 60, 31 41 51 51 আর 8 কত? 59, দেখেন 59 মিনিট, হাতে 1 4 1 7 সমান 0, অর্থাৎ 48 ঘন্টার মঙ্গলের গতি হচ্ছে 59 মিনিট। দেখেন বিয়োগটা ঠিক আছে কিনা দেখেন, আপনারা করেন। ঠিক আছে স্যার। যদি ঠিক থাকে তাহলে 48 ঘন্টার মঙ্গলের গতি হচ্ছে আমাদের 59 মিনিট। এইবার 1 ঘন্টার মঙ্গলের গতি 59/48, 48 না লিখে আমরা 2880 লিখে দিই একবারে। 2880 কেন লিখতেছি? মানে মিনিটই করে ফেললাম। হ্যাঁ 48 ঘন্টাকে মিনিটে করে ফেললাম। এইবার হচ্ছে আমাদের 1 ঘন্টা 16 মিনিট, 1 ঘন্টা 16 মিনিটে স্যার এটা 1.56 কত হচ্ছে? 1.56 1.56। তাহলে 1.56 মানে 56 মানে 2 ধরা যায়। হ্যাঁ 1.56 মানে 2 ধরা যায়। তাহলে মঙ্গলের স্পুট আমরা 13 তারিখ থেকে 2 মিনিট বিয়োগ করব।
বলেন তো কেন বিয়োগ করব? প্রায় 2 মিনিট আসতেছে। 1 মিনিট 56 সেকেন্ড। 56 সেকেন্ড মানে 2 মিনিট ধরে দিই। 1 মিনিট 56 সেকেন্ড মানে 2 মিনিট ধরে দিতে পারি। তাহলে এইবার 13 তারিখ থেকে এটা কি বিয়োগ হবে না যোগ হবে বলেন? 13 তারিখ থেকে বিয়োগ হবে স্যার। কেন বিয়োগ হবে? বিয়োগ হবে এই কারণে কারণ সেটা জন্মগ্রহণ করছে 4:14 মিনিটে, আমাদের হ্যাঁ 5টা 30 মিনিট। 5টা 30 মিনিটের হচ্ছে বা 6টার স্পুট হচ্ছে এটা, সেহেতু বিয়োগ হবে। তাহলে 2 মিনিট বিয়োগ করে দিয়ে মঙ্গলের স্পুট লিখে ফেলেন। মঙ্গল আছে স্যার এটা বলেন, একটু বলেন। 0 রাশি 7 ডিগ্রি আর হচ্ছে 28 থেকে 2 বিয়োগ করলে 26 মিনিটে। টিটু বাবু বুঝতে পারছেন তো? স্যার এই জায়গার মধ্যে একটু এই যে 2 মিনিট বিয়োগ করতে হবে বুঝতে পারছি। এই যে 2টা কোথায় থেকে আসলো? আরে বাপরে, এই যে এই 59 গুণ 76 ভাগ 2840, হ্যাঁ এইটা করলেই কিন্তু 1 মিনিট 56 সেকেন্ড আসছে। 1 মিনিট 56 সেকেন্ড না, মানে 2 মিনিট। এবার বুঝতে পারছি আর কিছু না। স্যার এটা বিয়োগ করব কেন এটা? আরে বিয়োগ করবেন 13 তারিখে সকাল 6টার হচ্ছে সকাল 5:30টার না, এই স্পুটটা সকাল কয়টা? ওই যে পৃষ্ঠার থেকে মঙ্গল নিয়েছেন ওইখানে দেখেন নিরিয়না লংজিটিউড অফ 5:30 AM IST লেখা আছে না? তাহলে যদি লেখা থাকে তাহলে আমরা স্পুটটা তো নিচ্ছি সকাল 5:30টা, কিন্তু তার 1 ঘন্টা 16 মিনিট আগে তো সে জাতক জন্মগ্রহণ করেছে। বুঝতে পেরেছি। এটা বিয়োগ করবো না? হ্যাঁ বুঝতে পেরেছি। এই সবাই বুঝেছেন? হচ্ছে এই আমাদের ম্যাডামের নাম কি জানো? তন্নি ম্যাডাম তো সকালে ক্লাসে ছিলেন না, এটা কি বুঝছেন আপনি স্পুট বের করা? হ্যাঁ স্যার এটা মোটামুটি সকালবেলা আমি প্রচুর জ্বরের জন্য পারি নাই ক্লাসে। আচ্ছা কারো কাছ থেকে লগ্নটা শিখে নিয়েন। সুরভি ম্যাডাম আছে বা ধরেন সবার যে কোনো যোগাযোগ করে লগ্ন স্পুটটা বের করা একটু শিখে নিয়েন। আর ওই ভিডিওটা দেখে মেসে লিখলাম। হ্যাঁ মেসে কিন্তু সে বকরি নেই, মেসে কিন্তু মঙ্গল বকরি নেই, মঙ্গল চলমান। দেখেন এইবার মঙ্গলের পরে কি আছে? মঙ্গলের পরে আছে সান মানে রবি। দেখেন হ্যাঁ রবি 13 তারিখে রবি কত আছে দেখে ওইখান থেকে বলেন, আমি ঝমাঝম লিখে ফেলি। 13 তারিখে 8:29 রাশি 29 ডিগ্রি 8 মিনিট। 11 তারিখে রবি 8:27:5। এবার বিয়োগ করেন 2 ডিগ্রি 5 আর কত 3 2 ডিগ্রি 27 আর 2 তার মানে 2 ডিগ্রি 3 মিনিট। এইবার 48 ঘন্টার রবির গতি হচ্ছে 2 ডিগ্রি সমান কত? 2 ডিগ্রি সমান 60 120 মিনিট। 120 আর 3 কত? 123 মিনিট না? 123 মিনিট তো, ঠিক তো? 123 মিনিট। তাহলে 48 ঘন্টার রবির গতি হচ্ছে 123 মিনিট। এইবার 1 ঘন্টার রবির গতি 123 ওই 2880 কেন? ওই 48 ঘন্টাকে মিনিট করলাম, 2880 মিনিট। এইবার 1 ঘন্টা 16 মিনিট, 1 ঘন্টা 16 মিনিটে রবির গতি গুণ 76 দেন 123 গুণ 76 ভাগ 2880। দেখেন 3.3 আসবে। 3.3 না 0.3 মিনিট 3.25 আর কি স্যার।
3.3 আসবে। হ্যাঁ স্যার 3.3 হবে। 3.245 আছে। 3.33 3.33 না 3.3 না, 3.3 না, হবে না। 3.245 ওটা ক্যালকুলেশন করলে আসে 3.3 আসবে। 3.3 না, শুধু তুমি লিখতে হবে এখানে। তাহলে 3.2 2 প্লাস ওখানে 5 আছে না, 5 থাকলে আগের সংখ্যার সাথে 1 যোগ হয়। 3.3 হবে দাদা, ঠিক বলছেন 3.3 হবে। 4 5 হচ্ছে বলে আবার 2টাও 3 হয়ে যাচ্ছে, 1 যোগ হয়। দাদা এখানে আপনি 2 এর পর 4 এরপরে 5 আছেন, তাহলে 2 এর 4 এর জায়গায় 5 হবে, মানে 3.25। 2 5 হচ্ছে তো, তাহলে আমি যদি দশমিকের পরে Recording in progress. তাহলে 3.25 হলো না 2.4 হলো? 3 শর্ট করলে 3.25 স্যার। 2.5 2.4 হবে। হোক 2.4 বা 2.5 বা 2.3 যাই হোক, তাহলে আমরা 2 5 3 লেখো স্যার। হ্যাঁ 3 লিখবো না? 3 এর পরে তো 3.5 লেখার তো আমার সুযোগ নেই, আছে? না স্যার, এটা 5 এর উপরে গেলে 5 হলে তখন এটা 4 লেখা যাবে। তখন 4 5 এর নিচে হলে 5 এর নিচে যেহেতু রয়েছে আমরা 3 এর উপরে তো লিখতে পারছি না, পারছি? না, এটা 3 মিনিট লিখতে হবে। এবার 13 তারিখ থেকে 3 বিয়োগ করে দেন, তাহলে 28 তে 3 বিয়োগ করলে কত থাকে? 5 থাকে না? কত থাকে? এটা 5 হবে। এই তাহলে মঙ্গলের 5 হবে না? ফুট হবে। রবি হ্যাঁ স্যার। রবি কত হবে? 29 এলো 29 মাইনাস 3 29 5 হবে না? তাহলে 5 হবে স্যার। 29 5। হ্যাঁ, তাহলে রবি কোথায় যাবে? 29 ডিগ্রি 5 মিনিট হবে স্যার। হ্যাঁ 29 ডিগ্রি 5 মিনিট হয়ে রবি ধনুতে পড়বে না? তাহলে স্যার রবি ধনুতে হবে। হ্যাঁ ধনুতে দিলাম। এবার রবির পরে কে আছে দেখেন? ভেনাস। এইবার শুক্র। একটা বিষয় আছে লেখা, শুক্র কিন্তু 11 তারিখে মার গেছিল, 13 তারিখ থেকে সে বকরি হয়েছে। দেখেন 13 তারিখে 9 28 8 বকরি, দেখেন দেওয়া আছে। 9 28 5 এবং বকরি, কিন্তু 11 তারিখে সে বকরি ছিল না। এইবার কি করবেন বলেন? শুক্র 11 তারিখে আছে 9 28 03 9 28 03 9 28 03, মানে সে কিন্তু পিছনে চলছে। তাহলে শুক্র 48 ঘন্টায় আগাচ্ছে কত? মাত্র 2 মিনিট। 2 মিনিট 9 28 9 28 3। কি হচ্ছে? 9 আমি ভুল লিখেছি নাকি? 9 29 8, ও সরি 9 29 8 28 9 13 তারিখে হচ্ছে 9 28 তো স্যার। 9 28 28। শুক্র হচ্ছে 9 28 8। 28 হ্যাঁ 28 ঠিকই লিখেছি। 9 28 8 9 28 3 9 28 11 তারিখ। আর হচ্ছে 13 তারিখ হলো
11 9 28 3 9 28 3। হ্যাঁ, তাহলে 5 মিনিট আগাচ্ছে। 48 ঘন্টায় শুক্র 5 মিনিট আগাচ্ছে, তাই তো? 5 মিনিট কিন্তু সে বক্রস্থ হয়ে পশ্চাৎগমন হচ্ছে। তাহলে 24 ঘন্টায় আগাচ্ছে কতটুক? 2.5। 12 ঘন্টায় সোয়া, 6 ঘন্টায় মিনিটে চলে গেছে 1 ঘন্টা 16 মিনিট, মানে কিছুই করার প্রয়োজন নেই, আছে? না স্যার। তাহলে 13 তারিখে শুক্রকে বক্রস্থ অবস্থায় বসানো কি যাবে না যাবে না? যাবে স্যার। যাবে স্যার। যাবে না, না যাবে। শুক্র তো বক্রি ধরায় না স্যার, শুক্র তো বক্রি ধরায় না। শুক্র 13 তারিখে বক্রি 5টা হয়েছে। 30 মিনিটে বক্রি হয়েছে। 5টা 30 তার আগে তো বক্রি হয়নি। মানে 16 মিনিট আগে কিন্তু আমি 16 মিনিট জন্মেছি। আগে। অর্থাৎ আমার জন্মের সময় তাহলে শুক্র বক্রি ছিল হবে না। না। 5টা 30-এ শুক্র বক্রি হয়েছে। স্যার, এখন প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে আমাদের 2 দিনের স্পোর্ট, এখানে আমরা 2 দিন আগে নিচ্ছি। আগে স্যাটার্ন, জুপিটার এগুলো আমরা দীর্ঘগামী গ্রহ হিসাবে একটা জায়গায় রেখে দিচ্ছি। কিন্তু এই যে শুক্র স্যার 5টা 30-এই যে বক্রি হয়েছে, 2 দিন আগের স্পোর্ট তো এখানে নাই, সে তো দ্রুতগামী। তাহলে 2 দিন আগের স্পোর্ট 5টা 30-এই বক্রি হয়েছে, তার আগে হয় নাই, তার প্রমাণ কি স্যার? প্রমাণ যদি থাকতো তাহলে তো আগে দেওয়া থাকতো, নিচের লাইনে নোট দেওয়া থাকতো। ওই পৃষ্ঠার এই লংজিটিউড অফ প্ল্যানেট, এই প্ল্যানেটের নিচেই ওই রকম ছোট আকারে 3 লাইনে নোট দেওয়া থাকতো। বুঝতে পারছেন যে আপনার 11 তারিখ বা 12 তারিখ অমুক এই কয়েক ঘন্টার সময় শুক্র বক্রি হয়েছে, এটা নোট এখানে দেওয়া থাকতো। সে নোট নেই। তাইলে আমরা ধরে নেব যে 5টা 30-এই এসে বক্রি হয়েছে। মানে আমাদের সময় শুক্র বক্রি ছিল না, কিন্তু সকাল 5টা 30-এ এসে বক্রি হয়েছে। তাহলে শুক্র বসাবো 9, মানে মকরে। শুক্রের ডিগ্রি কত? শুক্র হচ্ছে 9 28 8। শুক্র 9 28 8 চলমান মকরে বসাবো শুক্র। বকরি হয়ে পারেনি। এইবার বকরি হয়েছে কিনা দেখুন। অনেক সময় এই এফিমেরিসে ওই যে লাস্টে দেওয়া থাকে, দেখেন আপনারা পৃষ্ঠা নাম্বারে চলে যান, 21, 20 আর 21-এ চলে যান। দেখেন 20 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে ভেনাস ফ্রম জানুয়ারি 30 টু ফেব্রুয়ারি 7 অক্টোবর টু 20 টু ডিসেম্বর 12। মানে সে কখন দেখেন কম্বাস্ট হয়েছে, কখন হচ্ছে সে চলমান হয়েছে, দেখেন এখানে দেওয়া আছে। অর্থাৎ 13 ফেব্রুয়ারি কিন্তু 13 জানুয়ারি কিন্তু পড়েনি। দেখেন, দেখছেন 20 তারিখে 20 নম্বর পৃষ্ঠায় নিচেই। স্যার এটা জানুয়ারি 30 টু ফেব্রুয়ারি 7, এটা অর্থ কি? ফ্রম জানুয়ারি 30 থেকে ফেব্রুয়ারি 7 পর্যন্ত এই শুক্র কম্বাস্ট হয়েছে। আবার অক্টোবরের 20 থেকে ডিসেম্বরের 12 পর্যন্ত শুক্র কম্বাস্ট হয়েছে, কিন্তু বকরির কথা কিন্তু এখানে দেওয়া নেই। এমনকি তারপরের পৃষ্ঠা যান, পরের পৃষ্ঠায় গিয়ে মার্কারি ভেনাস, ভেনাস দেখেন বকরি কবে হয়েছে, ডিরেক্ট কবে হয়েছে। দেখেন ফেব্রুয়ারি না, টোটালে শুক্র হচ্ছে জানুয়ারি 13 জানুয়ারি 13 রাশি 6 ডিগ্রি 45 মিনিট 13 ও জানুয়ারি 13 6 ডিগ্রি 45 মিনিটে হচ্ছে শুক্র 6 ঘন্টা 45 মিনিট 6 ঘন্টা, হ্যাঁ 6 ঘন্টা 45 মিনিট, মানে 6 ঘন্টা 45 মিনিট বেলা, 6 ঘন্টা 45 মিনিট মানে 6টা 45 মিনিট। 6 ঘন্টা মানে 6 ঘন্টা না, 6টা 45 মিনিট। ভিডিও অফ কেন সবার? সেটা বুঝলাম না আমি। 6টা 45 মিনিট, তাহলে 6টা 45 মিনিটে গিয়ে শুক্রকে ইন্ডিকেট করছে কি? রেট্রোকেট। দেখেন উপরে রেট্রোকেট লেখা আছে, মানে বকরি।
দেখছেন লেখা আছে। তাহলে 5:30 আগে মানে 6:45 আগে 13 তারিখে শনি রেট্রোগেট ছিল না। দেখছেন কিনা দেখেন। আর কে দেখছেন? 21 নম্বর পৃষ্ঠার উপরের অংশে যান। 21 নম্বর পৃষ্ঠার উপরের অংশ, 1942 সালের 21 নম্বর পৃষ্ঠার উপরের অংশ। স্যার আছে। ঠিক আছে, সবাই দেখেছেন? ওই দিনে 13 তারিখে সকাল 6:45 এসে এই রেট্রোগেট হয়েছে। তাহলে দেখেন পরে রেট্রোগেট হয়েছে কিন্তু 6:45 6টায় আমাদের তো 5:30 স্পুট দেওয়া আছে, কিন্তু সে 6:45 থেকে রেট্রোগেট হয়েছে। এর আগে কিন্তু রেট্রোগেট ছিল না। এবার ক্লিয়ার হয়েছেন? ওই লাইনটা কমপ্লিট করে দেন একটু। ওই যে পরেরটা লং লেখা আছে, পরেরটা লং লেখা মানে না ওই 21 পৃষ্ঠায় 21 পৃষ্ঠায় কি করব? তারপরে এই যে ডেটটা আমরা দেখলাম যে 13 তারিখ 6:45 রেট্রোগেট হয়েছে। এবার লং আছে ওখানে। হ্যাঁ লং আছে মানে ওখানে মানে মকরে 28 ডিগ্রি 8 মিনিট। দেখছেন ওই দিনে 28 ডিগ্রি 8 মিনিট ওই জায়গায় আমরা 28 ডিগ্রি 8 মিনিটই তো লিখেছি। এই যে 9 28 8 মিনিট লিখছে না? লিখছি তো। আর পরে ডিরেক্ট হয়েছে। এবার ওই লাইনে শুক্র ডিরেক্ট হয়েছে। দেখেন ফেব্রুয়ারি 23 11:41 তারিখ 11টা। আচ্ছা তখন ডিগ্রি ছিল হচ্ছে 9 রাশি 12 ডিগ্রি 29 মিনিটে। দেখছেন মানে মকরের 12 ডিগ্রি 29 মিনিটে যে শুক্র আবার চলমান হয়েছে। ভগবানের কি রে, আপনারা একটু ভিডিওটা অন করেন। আজকে আমার মনটা খুব খারাপ হয়ে আছে, কারণ হচ্ছে মনে হচ্ছে যে আমি ভিক্ষু, আমার যেন কোনো ক্ষমতা নেই এরকম মনে হচ্ছে, আমার যেন কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই, বিবেক নেই, বিবেচনা নেই, আমার যেন সব শূন্য আজকে মনে হচ্ছে। কারণ এই জুমটা আমি রেজিস্ট্রেশন করতে পারিনি। আমাকে গতকাল রাত্রে 5:30টার সময় জানাইছে যে জুম রেজিস্ট্রেশন হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। মানে রেজিস্ট্রেশন হয়েছে আরো 1 মাস আগে, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে মেইলে আসছে। তো মেইল আসছে কালকে 5টার সময়, 5:30 বা 6টার সময় জানিয়েছে। তখন আমি হচ্ছে মানে ঘামিয়ে মানে কাজ করতেছি, অলরেডি কায়িক পরিশ্রম করতেছি। তো মানে রাত্রের মধ্যে আমি আর জুমকে ঠিক করতে পারিনি। তো জুমকে ঠিক করতে পারিনি, না পারার কারণে এখন আজকের দিনে এমন ক্লাস, সেই ক্লাসে আমার জুমে ডিস্টার্ব করতেছে। আর আপনারা বোঝার চেষ্টা করছেন না, আপনার ভিডিও অফ করে ঘুমাচ্ছেন না, শুচ্ছেন না, কি করছেন, খাচ্ছেন, সেটাও বুঝতেছি না। তাহলে দেখতে বলতেছি এই জিনিসটা এ আর জীবনে পাবেন আপনি কারো কাছ থেকে? যেন কার কাছ থেকে শিখতে পারেন একটু শিখে আসেন জীবনে। এটা স্যার আমি এই কথাটা বলি স্যার, এখানে 1000 স্টুডেন্টের মধ্যে এটা পারে না। আমি তো 10-15 জনের পরে আরো 10-15 জন অভিজ্ঞ স্টুডেন্টদের কাছে গেছি, এই কম্পিটিশন বুঝাতে পারে না। আর এইখানে সব ভিডিও করে দিয়ে সব মজা দেখতেছে। কি মজা দেখতেছে আমি বুঝি না বিষয়। মানে মনে হচ্ছে এখনই ক্লাস মানে ল্যাপটপ আসলে ভেঙে ক্লাস বন্ধ করে দিই। কেন মনে হচ্ছে আপনারা কি টাকা দেন না? আমাকে টাকা দেন, প্রচুর টাকা দেন। কেন আমার জুম চালু নেই? তাহলে জুম এটা চালু করার দায়িত্ব তো আমার, তাহলে আমি সেটা করছি না। তাহলে আপনাদের টাকা মেরে খেয়ে আমি জুম চালু করিনি, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, আমি এত রকম প্রযুক্তি আমার থাকা সত্ত্বেও আমি জুমটা চালু করতে পারলাম না। কেন? এই যে পারলাম না, আমি কালকে রাত্রে শুনেছি আমি পারিনি। আমি তো সকালেই বললাম, আমি একটু আগেও আমার জুম পরিচালককে বললাম, যদিও সে পা ভাঙ্গা অসুস্থ, আমি বললাম যে যদি আমরা আর 5 দিন আগে অ্যাটেম্প নিতাম, আমেরিকার থেকে যে একটা মেইল খুলে জুম খুলে আমি ওখান থেকে রেজিস্টার করে 5 বছর ব্যবহার করতাম। ওই তো বললাম কানাডার থেকে আমাদের যে আছে তাকে বললেই তো সে ওখান থেকে করে দিত, বা আমরা টিম ভিউয়ার লাগায় ওখান থেকে করে নিয়ে আসতাম। কেন আমাদের ডলার সংকটের জন্য আমাদের জুম আটকে থাকবে? জুম ছাড়া কিন্তু কালকে রাত্রে যখন আমি 9টার সময় কিন্তু আলাদা একটা অ্যাপসও নিয়েছি, যে অ্যাপসে ক্লাস করা যাবে টানা এবং রেকর্ডিংও করা যাবে। কিন্তু অ্যাপস আপনাদের পাঠালে নতুন করে ডাউনলোড করবেন, সেই ডাউনলোড করে তারপরে ক্লাসে ঢুকবেন। এটা অনেকে জানবেন না, বুঝবেন না, বিধায় অ্যাপসটা দিইনি।
আর সেই ক্লাসে সব ভিডিও অফ করে বসে রয়েছেন, অথচ ক্লাস শুরুর আগে 30 মিনিট থাকলাম ওর কাছে প্রশ্ন করছেন, ওর কাছে প্রশ্ন করছেন, একটা সাধারণ জিনিস নিয়ে প্রশ্ন করছেন। অনেকেরই ভিডিও অফ থাকে, এটা বুঝলাম। মাঝে মধ্যে একটু অসুবিধা হতে পারে, মাঝে মধ্যে আমি ডিউটি থাকলে আচ্ছা আমি ভিডিও অফ রাখতে হয়, রেয়ার, খুব রেয়ার। অনেকেই ভিডিও অফ রাখে, ভিডিও অফ রাখলে তো এই দেখেন গতকালকে রাতে দেখেন স্টার্টে টাইম দেওয়া আছে, এই অ্যাপ অলরেডি নিয়েছি যে ক্লাস নেওয়ার জন্য। আপনারা কি এই অ্যাপ দিলে ডাউনলোড করে ক্লাসে ঢুকতে তা শিখাতে আর কত সময় লাগতো, কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসের দিন যেখানে আধা ঘন্টা অন্তর বন্ধ হচ্ছে সেখানে আপনারা হলো ঘুমিয়ে আসেন। এবং বিএনএস একাডেমি নামে কিনে নেওয়া হয়েছে, ওই দেখেন এই অ্যাপসটা, ওই দেখেন বিএনএস একাডেমি, দেখছেন? ওই দেখেন শালা ভুল করে আমার আগের একাডেমির নাম দিয়ে করে দিয়েছে অলরেডি। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। প্রযুক্তি যে আমার ছিল না তা না, কিন্তু আমার প্রযুক্তি থাকা সত্ত্বেও আমি দেওয়ার জায়গা পাচ্ছি না। জ্যোতিষশাস্ত্রে কি ছিল আমি তো বললাম যে আপনারা আগে একটু শেখেন। আপনারা এই জায়গায় ডিগ্রি মিনিট বের করছেন, সেকেন্ড বের করবেন পঞ্জিকার ক্ষেত্রে, সেগুলো শিখাবো। আমাকে আনন্দ না দিলে আমি কি শিখাবো? আচ্ছা যাই হোক, দরকার নেই। সুকান্ত রায় দাদা আপনি একটু মিউট করেন। এখানে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখানো হচ্ছে, সে জায়গায় সে পৃষ্ঠার দিকে কারো নজর নেই। নজর আছে না ক্লাসে যোগদান করে সব যার যার মতো ঘুমাচ্ছে। এই সংখ্যা তো আমার দরকার নেই। আচ্ছা যাই হোক, এবার শুক্রের পরে দেখেন বুধ। 13 তারিখে বুধ আছে কত ডিগ্রি? এগুলো না আপনারা দেখবেন, আপনারা বলে দেবেন, আমি লিখবো। আমার এখানে এই এফএমআরএস এর দিকে তাকাতে হবে। 9-12-28 স্যার। কত? শুক্র হচ্ছে 13-9-12-28। শুক্র না বুধ, শুক্র তো হয়ে গেছে। বুধ স্যার, বুধ 9-12-28। 9-12-28 9-9-11 9-9-11। তাহলে বিয়োগ করলে কত থাকে? 3 ডিগ্রি 17 মিনিট স্যার। 3 ডিগ্রি 17 মিনিট। তাহলে 48 ঘন্টার শুক্রের গতি, শুক্র না সরি বুধের গতি, বুধ স্যার, বুধ। বুধের গতি হচ্ছে 3 মানে 318, 180 আর 17 কত? 197 মিনিট। কিভাবে হলো? ডিগ্রিকে মিনিটে করলাম, মানে 60 মিনিট করে 318, 180, তার সাথে যোগ করলাম 197 মিনিট। এইবার 1 ঘন্টার বুধের গতি হচ্ছে 197/2880, মানে 48 ঘন্টাকে 60 মিনিট দিয়ে গুণ করলে 2880 হয়। এইবার 1 ঘন্টা 16 মিনিট, 1 ঘন্টা 16 মিনিটে বুধের গতি গুণ 76, দেন 197 গুণ 76 ভাগ 2880। আপনাদের বলবে যে সায়েন্টিফিক ক্যালকুলেটর কিনে নিয়ে আসো, কিনে নিয়ে এসে তারপর লগ ধরে সেই লগ ধরে গুণ বিয়োগ করো। আর আমি সেটা মিনিট করে সহজ করে দিচ্ছি, সেটা বোঝার দিকে নজর কারো নেই। 5 ডিগ্রি 10 মিনিট বা 5 ডিগ্রি 20 ধরা যাবে, 9 আছে। 5 ডিগ্রি 19 ধরা যাবে স্যার, 9 আছে তো, 9-8 5 ডিগ্রি 20, তার মানে 20 ধরেন। 5 ডিগ্রি 20 মিনিট। তাহলে মিনিট কি আমরা নিচ্ছি না? মিনিট স্যার। 5 ডিগ্রি, ওরে বাবা অত কেন? 3 ডিগ্রি 5 ডিগ্রি যাবে কেন? 5 মিনিট 5 মিনিট স্যার। 5 মিনিট 20 সেকেন্ড হয়েছে। হ্যাঁ 5 মিনিট 20 সেকেন্ড। তাহলে 5 28 থেকে 5 বিয়োগ করব, তাহলে কত হয়? 23 বুধ। দেখেছেন এই জায়গায় ভুল হয়ে যাবে। আপনারা ধরে নিচ্ছেন যে 5 ডিগ্রি 20 মিনিট হয়েছে। 5 ডিগ্রি কিভাবে হবে? 48 ঘন্টা যেহেতু 3 ডিগ্রি হয়েছে, এটা তো সাধারণ ভাবে না স্যার, বলেছি স্যার 5 মিনিট স্যার, আমরা তো মিনিটে নিয়ে আসি জায়গাটাতে। তাহলে 9-12-23
স্যার এই যে দেখা যায় না স্যার নিচে 9 12 23 দেখার ব্যবস্থা পরে করতেছি। এই যে দেখেন এই 9 12 23, তাহলে মকরে চলে যাবে বুধ, বুধকে মকরে বসিয়ে দেন। এইবার দিলেন, তারপরে রাহু কেতু বাকি থেকে গেল। এইবার সেকেন্ড ডে কেন লেখা রয়েছে এখানে? সেকেন্ড ডে কেন? সেকেন্ড ডে কেন? এটা কি শিখবেন না শিখবেন না? বাদ থেকে যাবে বলেন, শিখবেন? হ্যাঁ না, এটা শিখাবো না, এটা বাদ থাক, এটা পরে শিখে নিন। ওটা বাদ থাক, শিখবেন কি? ফজলুল হক সাহেব এত কথা বলার পরে ফজলুল হক সাহেব ক্যামেরা নেই। সুবীর বাবু তো সকালে ক্লাস করেননি, অনেকদিন ক্লাস করেন না। যাই হোক, উনি আর কি সমস্যা হয়েছে জানি না, বা উনি একটু সাধু সন্ন্যাস মানুষ, হয়তো এখন আরতি টারতি চলতেছে। কথা বলতে যে এই ক্লাস করতে আসছেন কেন? আপনি বেরিয়ে যেতে পারেন। কথা বলতে যে তো এই ক্লাস করার দরকার নেই। এই ক্লাসের সময় যদি আপনি ফোনের একটা ফোন রিসিভ পর্যন্ত করেন, তাও তো এই জীবনে শিখতে পারবেন না আপনি। না এখানে ধরেন আমি মূর্খ মানুষ, কিন্তু আমার থেকে ভালো বেরেনওয়ালা লোক এই বোর্ডে কে আছে আমার সন্দেহ আছে। আমি মূর্খ হতে পারি, সন্দেহ আছে যে এই গ্যালারির মধ্যে আমার থেকে মানে ব্রেন চালানোর লোক কে আছে, এটা আমার নিজেরই সন্দেহ আছে। যদিও আপনারা বলতে পারেন যে এত গর্ব এত অহংকার করছে, অহংকার নয়। বললাম তো এই ট্যাবেল অফ অ্যাসেন্ডেন্স থেকে লগ্ন আর রাশি ইন্ডিয়ায় ওয়েস্ট বেঙ্গলেই আছে 6 থেকে 7 লক্ষ জ্যোতিষ। যে কতজন বের করতে পারে একটু শিখে আসেন গেছে, তখন বুঝতে পারবেন। আপনারা তো অনেক জায়গায় ইন্ডিয়ায় অনলাইনে ক্লাস করেন, জবথব দিয়ে তো চালিয়ে দিয়ে কোর্স শেষ করতে চাইনি আমি সঠিক জিনিসটাই চেয়েছি। আচ্ছা যাই হোক, সেকেন্ডে তাহলে আমরা সেকেন্ডে দেখি। মানে ঘটনা হয়েছে কি যে সেকেন্ডে কি দেওয়া রয়েছে, এই মার্কারির স্পুটটা হচ্ছে 11 আর 13-র মাঝখানের অংশটা দেওয়া আছে দেখেন। মানে 11 আর 13 12 তারিখের অংশটা দেওয়া আছে, শুধুমাত্র মানে মার্কারের ক্ষেত্রে অন্য কোনোটার দেওয়া নেই। কিন্তু এই সেকেন্ড ডে দেখে আপনারা আবার ভাববেন ওই দেখেন উপরে মার্কারির চিহ্নটা দেওয়া আছে, মার্কারি লোগোটা দেওয়া আছে। মানে মার্কারি এর মাঝখানে 12 তারিখে মার্কারি কত ডিগ্রিতে ছিল সেটি বের করে দেওয়া আছে। মানে মার্কারির ক্ষেত্রে আমাদের ওই 48 ঘন্টার গতি বের করা লাগতো না, এটা 24 ঘন্টায় বের করতে পারতাম, যেহেতু 12 তারিখেরটা আছে আমার। বুঝতে পেরেছেন? সুন্দর। 12 তারিখেরটা কই দেখতেছি তো? আরে সেকেন্ড ডে মানে 11 আর 13-র মাঝখানে 12টা দেওয়া আছে। তাহলে এরপরে প্রশ্ন থাকে, তাহলে এইখানে তো 13-র পরে 14 নেই, 15-র পরে 16 নেই, 15 আছে 16 নেই, এগুলো এগুলো কি সেকেন্ডে? বুধেরটা শুধু বুধেরটা প্রতি তারিখ অন্তর দেওয়া আছে, কিন্তু বাকি শনি বৃহস্পতি মঙ্গল রবি শুক্র এবং মানে শুক্র এগুলো সব 48 ঘন্টায় দেওয়া আছে। এমনও জায়গা আছে, শোনেন, এমনও জায়গা আছে, আপনাদের একটা পৃষ্ঠা পাঠায় দিয়ে দেখাই, যেখানে 1 বছরের জন্য 1 পেজ অ্যাফিমেরিস। এখানে কি করবেন আপনারা একটু দেখেন তো, সবাই এই পেজটা একটু দেখেন। সাল হচ্ছে 1937 সাল। একটু দেখেন তো এই জায়গাতে কি করে বাড়ি করবেন। এই ক্লাস তো শিখবেন না, এটা কি করে শিখবেন তখন একটু দেখেন। সবাই ইয়েতে চলে যাবে, এখন পাঠাবো, তারপরে ব্রিজটা হবে। এটা আপনাদের কাছে নেই 1937। এত সহজে টেবিল শিখা, দেখেন এই পৃষ্ঠাটা দেখেন। আগে যেমন 6 পৃষ্ঠায় একটা বছর পাচ্ছেন, এখানে একটা পৃষ্ঠায় একটা বছর। পেজটা একটু দেখেন তো গ্রুপে সবাই। দেখেন, দেখছেন? আসলে হ্যাঁ
ফেসবুক গ্রুপে। দেখতেছি ও এখনো পোস্ট হয়নি। হয়েছে তো, পোস্ট তো দেখাচ্ছে। একবার লাস্ট হবে না, দেখেন আসছে স্যার। এইবার এখান থেকে আসলো। কি বের করবেন দেখেন তো একটু, দেখেন কোনটা স্যার? এটা আমি তো পাচ্ছি না কোনটা। ফেসবুক গ্রুপ থেকে ফেসবুক গ্রুপে যেতে হবে। গ্রুপে লাস্ট আপডেট দেন। টিটুদা এইমাত্র দিছে তো, আপনি ফেসবুক গ্রুপে ঢোকেন, এইমাত্র স্যারের পোস্টার দেখতে পাবেন। আবার দেখতে হবে, একটা দোকানই আছে। এটা ফেসবুকে তো দোকানই আছে। এই পেজটা। কথা হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি কি, দেখেন এই পেজ কেউ পাননি? কেউ পেয়েছেন? হ্যাঁ স্যার পাইছে। পাইছেন? স্যার তাহলে আগে পাইছে, আপনারা, দেখতেছি। আমরা যে 1947 কত সাল করতেছি, 1942 সালের জন্য আপনাদের কয়টা পৃষ্ঠা পাঠাইছি? অনেকগুলো। কয়টা? 6টা না কয়টা? 42 সালের জন্য পাঠাইছি 1 2 3 4 5 6টা পৃষ্ঠা। এইবার একটা পৃষ্ঠার মধ্যে হচ্ছে 1937 আছে, একটা পৃষ্ঠার মধ্যে। ওর ভিতর থেকে আপনারা এই শনি, বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র, রাহু, কেতু সব এক পৃষ্ঠার মধ্যে বের করতে হবে। ওখান থেকে কিভাবে বের করবেন তখন? এইটা বলতে চাচ্ছি। ওটা তো আরো কঠিন। ওখানে একটু তাকিয়ে দেখুন যে কয় দিনের কি আছে, একটু তাকিয়ে দেখেন। আপনি শিখাই দিলে পেয়ে দেবো। শিখে দিলে তো স্যার পাবে। যেভাবে লেখা আছে 19 তারিখের পর 26 তারিখ বাংলা ডেট, হ্যাঁ, দেখেন। এগুলা সব আপনি না ধরেন সম্ভবই না স্যার। হ্যাঁ, এইবার চন্দ্র আপনি হাতে ধরিয়েও না শিখালে এটা সম্ভব না স্যার। এখান থেকে বার কিভাবে বের করবেন আর কিভাবে তিথি বের করবেন দেখেন, ওইটা একটু দেখেন। এইবার 1940 সালের আগে যা যাবেন সব ওই রকম এক পৃষ্ঠায় করা আছে সংক্ষিপ্ত। এখন তো 6 পৃষ্ঠায় ভেঙে দেওয়া, তাই সহজ না, বুঝছেন না। আর যখন এক পৃষ্ঠার মধ্যে আছে তখন কিভাবে বুঝতে হবে আমাদের বলেন? 10টা ক্লাস, এই ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে স্যার, এই ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে করতে হবে এবং বারবার চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবেই সময় সম্ভব। নষ্ট না করি, কেন জুম কেটে যাবে না। এবার আসি, আমাদের বাকি থাকলো রাহু আর কেতু। চলে যান রাহু কেতু, 20 নাম্বার পৃষ্ঠায় চলে যান। 1942 সালের 20 নাম্বার পৃষ্ঠা। তার আগেও একটু জেনে আসেন যে আমরা শুধুমাত্র 17 নাম্বার নিলাম, 18-19 নাম্বার পৃষ্ঠা কেন নিলাম না, এটা হয়তো বলতে পারেন। তা 18-19-এ পড়েছে এপ্রিল মাস, মে মাস, জুন মাস, জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস। এমনকি 20 নাম্বারে প্রথমে পড়েছে ডিসেম্বর। তাহলে আমাদের তো জন্ম জানুয়ারিতে, সেই জানুয়ারির জায়গার জন্য আমরা 17 নাম্বার পেজে গেছি। এবার 20 নাম্বার পেজে আসেন। জানুয়ারির 1 তারিখে দেখেন টুরু রাহু, মিন রাহু। এবার কোনটা নেবেন আপনারা? মিন মতে যাবেন না টুরু মতে যাবেন? হ্যাঁ, লাস্ট লেখা দেখেন লংজিটিউড অফ রাহু, ইউরেনাস, নেপচুন এন্ড প্লুটো, পৃষ্ঠা নাম্বার 20, 1942 সালের পৃষ্ঠা নাম্বার 20। সেকেন্ড টেবিলটা, হ্যাঁ, যে ছকটা, টেবিলটা, ওইটাই দেখেন। প্রথমে আছে ডেট, ডেটের ওখানে আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল করে ডিসেম্বর, আবার জানুয়ারি। তো এইবার জানুয়ারির 1 তারিখে টুরু রাহু আছে 4, 22, 32, মানে 4 রাশি 22 ডিগ্রি 32 মিনিট। আর মিন রাহু মোতাবেক আছে 4 রাশি 23 ডিগ্রি 48 মিনিট। এইবার আমরা টুরু রাহু যাব না মিন রাহু যাব বলেন? জানুয়ারির 1 তারিখে আছে হচ্ছে 22 ডিগ্রি 32 মিনিট। চার হচ্ছে রাশি। ঠিক আছে। এইবার টুরু মত নেবেন না মিন মত নেবেন? কোন মতে যাবেন? এটাই স্যার। 1 মিনিট 16 সেকেন্ড আস্তে আস্তে স্যার, 1 ঘন্টা এটা কি হবে স্যার? পার্থক্য তো দেখা যেতেছে। বুঝলাম না।
23-48 থেকে 22-32 বাদ দিলাম স্যার। এখানে বাদ দেবেন কেন? এই পার্থক্য দেখলাম ট্রু আর মিনের মধ্যে, ট্রু রাহু মিন রাহুর মধ্যে এখানে দুটি মত। কতটুকু ব্যবধান? এত কথা না বলে উত্তর নেন আগে। কথা হচ্ছে রাহুর দুটি মত। একটি টুরু রাহু মোতাবেক রাহু হচ্ছে আপনার যেমন 29 নভেম্বর 2023 ইংরেজি তারিখে রাহু মীন রাশিতে যাবে, আর মীন রাহু মোতাবেক 30 অক্টোবর 2023 ইংরেজি তারিখে রাহু মিনে চলে গেছে। এইবার পঞ্জিকা মোতাবেক 11 ডিসেম্বর রাহু মীন রাশিতে যাবে। তাহলে এর মধ্যে কোনটা সঠিক? কোনটা সঠিক? ধরেন সবটাই সঠিক, আমাদের কোনোটাই ভুল না, আমরা একটা না একটা নিই। আমরা কোনটা ফলো করবো স্যার? আমি করি টুরু রাহু মতটাকে ফলো, কিন্তু করলে কি হবে? সোশ্যাল মিডিয়ায় দুটোই বলা লাগে, কিছু করার নেই। আমরা ট্রু তাহলে টুকরাই ফলো করবো স্যার। তখন সফটওয়্যারে কিন্তু সিলেক্ট করে নিতে হবে যে আগে টুরু রাহু মতে আমরা যাচ্ছি না মিন রাহু মতে যাচ্ছি। সফটওয়্যারে কিন্তু ওখানে সিলেক্ট করে নিতে হবে অপশন। সফটওয়্যারে কোনটা থাকে স্যার? মিন রাহুটা? এটা ক্লিয়ার না স্যার, আমি এটা ক্লিয়ার না। এখন আপনার টুরু সিলেক্ট করে নিতে হবে, দুইটাই টুরু ব্যবহার করলে, আর মিন ব্যবহার করলে মিন সিলেক্ট করে নিতে হবে। বুঝতে পেরেছেন? এটা আমাদের জি স্যার। এইবার জানুয়ারির 1 তারিখে আছে 4 রাশি 22 ডিগ্রি 32 মিনিট। জানুয়ারির 1 তারিখ 4, 22, 32। হ্যাঁ স্যার লিখলাম। 13 জানুয়ারি। তাহলে 1 তারিখ জানুয়ারি 1-1 আছে হচ্ছে আপনার কত বললাম? 4, 22, 32। 4 রাশি 22 ডিগ্রি 32। এইবার ফেব্রুয়ারিতে আছে, দেখেন ফেব্রুয়ারিতে আছে 4, 20, 26। ফেব্রুয়ারি হচ্ছে 1, 2 মানে ফেব্রুয়ারি মাস 1 তারিখ। এখানে আছে 4 কত 20 26 বিয়োগ করেন 26 আর কত হলে 32 হয়? 26 4 আর 2 6, 20 আর কত হলে 22 হয় 2। তাহলে 2 ডিগ্রি 6 মিনিট এগোচ্ছে কত 30 দিনে রাহু। জানুয়ারি মাস কিন্তু 31 দিনে, জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে। 31 দিনে না 31 দিন। তাহলে 31 দিনে, এবার লেখেন 31 দিনে রাহুর গতি হচ্ছে 2 ডিগ্রি সমান 60 60 120 আর 6 126 মিনিট। 126 মিনিট। এইবার হচ্ছে 1 দিনে রাহুর গতি এই 31 দিন। তাহলে এখানে মিনিট করার প্রয়োজন আছে 2 ডিগ্রি। হ্যাঁ মিনিট করার প্রয়োজন আছে। মিনিট তো স্যার 60 60 120 152 স্যার। 60 60 2 ডিগ্রি 32 মিনিট। কিভাবে হলো? 60 গুণে 120 2 ডিগ্রি আর 32 মিনিট। 8 যোগ 6 6 মিনিট। তাহলে 126 মিনিট। 26। 126 বাই হচ্ছে 31 দিন। এটা কিন্তু 31 ঘন্টা টন্টা না, এটা দিন। এইবার হচ্ছে 13 তারিখে জন্ম না, 13 দিনের রাহুর গতি গুণ 13। এইবার আগে কাগজে লেখেন 48 ঘন্টা মানে 24 ঘন্টা কি হবে? 28 14 দুগুণে 28 1440। 1440 হবে না একদিনে? 1440 মিনিট না? দেখেন তো 24 ঘন্টা গুণ 24 গুণ 60 দেন 1440 হবে। এটা অর্ধেক করলে ওটা তো 1440 ঘন্টা হলে 1440 মিনিট। 1440 মিনিট। 1440 মিনিটে একদিন। তাহলে 13 গুণ দেন 1440। প্রথম আগে লিখে নেন 13 গুণ 1440। 1440 গুণ 13
18,720 স্যার। লিখলাম এখানে 18,720। এইবার 31 গুণ দেন 1440। 31 দিনে যেহেতু জানুয়ারি মাস, কত? 44,640। এইবার দেন 126 গুণ 18,720। একশো 26 গুণ 18,720 ভাগ দেন 44,640। 52 মিনিট স্যার। 52 মিনিট। তাহলে 13 দিনে রাহু এগোচ্ছে 52 মিনিট। 13 দিনে 52 মিনিট মানে 1 ডিগ্রি হচ্ছে না, হচ্ছে না তো? 60 মিনিট হলে 1 ডিগ্রি হতো। তাহলে মিনিটের সাথে যোগ হবে। এইবার 1 তারিখের 4:22:32 থেকে 52 মিনিট যোগ হবে, তাই হবে না? 13 তারিখে যেতে হবে যেহেতু। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার নাকি নো স্যার? ও স্যার ভুল স্যার। বেশি হবে তো, যোগ হবে না বিয়োগ হবে? পিছাবে তো। কেন বিয়োগ হবে? কেন কিচ্ছু হবে না স্যার। আর যোগ হবে কেন? একজনে বলেন, এক একজন বলেন। উল্টা দিকে করে 13 তারিখে মানে ওই 1 মাস ফেব্রুয়ারি মাসের 1 তারিখে সে তো ডিগ্রিতে কমেছে, তাহলে 32 থেকে কমবে। আর রাহু কেতু তো এমনি উল্টা দিকে করে, তার জন্য সে কমবে। তার ডিগ্রি তো 22 ডিগ্রি থেকে বাড়েনি, সে তো কমেছে। আরে তো বরাবরই কমবে সারা জীবন। তাহলে এইবার 4:22:32 4:22:32 থেকে কত মিনিট? 52 মিনিট। 52 মিনিট কমিয়ে দেন। তাহলে কমিয়ে দিলে কত থাকে? 52 8 32 আর 40 40 আর হচ্ছে হাতে 1 21 4 21 40 হয় নাকি দেখেন তো? 4 21 40 ঠিক আছে কিনা দেখেন, ভালো করে গণিতবিদরা দেখেন। ঠিক আছে স্যার। হ্যাঁ 22 32 60 না 30 হবে স্যার। না ঠিক আছে 40 ঠিক আছে। 21 ডিগ্রি 40 মিনিট স্যার। 4 রাশি 21 ডিগ্রি 40 মিনিট, এই যে আমি তাই করেছি। ঠিক আছে তো? ঠিক আছে বলছি আপনাদের। তাহলে 4 রাশি 21 হচ্ছে ডিগ্রি আর হচ্ছে 40 মিনিট। তাহলে রাহু কোথায় বসবে? কোথায়? সিংহে রাহু বসিয়ে দিলাম। তার উল্টো পাশে কেতু বসায় দিলাম। এই কেতুরও হবে 21 ডিগ্রি 40 মিনিট 21 ডিগ্রি 40 মিনিট আর রাহুরও হবে 21 ডিগ্রি 40 মিনিট। এইবার দেখেন তো সফটওয়্যারে এইবার যান। এইবার সফটওয়্যারে যাবেন হচ্ছে 13 জানুয়ারি 1942 রাত 3:45 AM ঢাকা জন্ম। এইটা দিয়ে আপনারা যে ছকটা বের করবেন সেই ছকটায় দেখেন এইভাবে ছকটা সজ্জিত আছে কিনা। দেখেন আমি 3 মিনিটের বিরতি নিচ্ছি। সফটওয়্যারে আগে সিলেক্ট করে নিন।
আগের মানুষ তো হাতি করতোই। ঠিকই আছে, মোটামুটি মিলছে। মিলে গেছে, তাহলে শিখে ফেলছি। আমার ভালো লাগলো। এখন ওই আমার তো বিপরীত নাই, ইংরেজি দেখি আমার নিজের এটা বের করে দেখতে হবে। আমাদের এফএমএল দরকার হচ্ছে 50-এর থেকে। আমার সকালে একটু সমস্যা হয়েছিল, এখন পুরো